ওনারা যে ব্যাখ্যা দিচ্ছেন জুলাই সনদ আর সংস্কারের গণভোটের রায়ের বিপরীত, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের টাকা পয়সায় কেনা লাঠি অস্ত্র বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি বলছেন যে বিরোধী দল যে আন্দোলন করছে বা যে সংস্কারের কথা বলছে বিরোধী দল তাদের মতো করে করছে। তো আমরা তো আমাদের মতো করেই বলবো। আমাদের মতো বলতে জুলাই সনদে 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, যেগুলো যা জুলাই সনদের ঐক্যমত্য কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে আছে, গণভোটে যা অনুমোদিত হয়েছে, এটি আমাদের আন্দোলনের কর্মসূচি। তা আমাদের মতো করে নয়, জনগণের 5 কোটি মানুষের গণভোটে যে আন্দোলনের সুফল তারা ঐক্যমত করেছে, সেটাই আমাদের আন্দোলনের কর্মসূচি। এখানে আমাদের মতো কোনো ব্যাখ্যার সুযোগ নেই। বরং আমরা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলে থাকেন তাহলে উনি ভুল বলেছেন। বরং ওনারা যে ব্যাখ্যা দিচ্ছেন জুলাই সনদ আর সংস্কারের, সেটা হচ্ছে গণভোটের রায়ের বিপরীত, গণভোটের চেতনা, গণভোটের ফলাফলের বাইরে ওনারা ব্যাখ্যা দিচ্ছেন। এটার সাথে জনগণের জনমতের কোনো সম্পর্ক নেই। পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স এবং ডেমোক্রেসিতে নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। বিএনপির মহাসচিবও খুব দুঃখের সাথে আমি বলবো, উনিও মাঝখানে একটি ঘোষণা দিয়েছেন যে রাজপথের সে আন্দোলন উনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওনারা মোকাবেলা করবেন। তো সেই মোকাবেলার অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি অস্ত্র বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24 জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে পারি। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কোনো বাহিনী দিয়ে জনগণের ন্যায্য কোনো আন্দোলনকে থামানো যায় না। এই ইতিহাস জাতির সামনে আছে। নিয়মতান্ত্রিক গঠনমূলক আন্দোলনের কথা আমরা বলি, ওনারাও যখন রাজপথে ছিলেন তখনও বলেছেন। ফলে আমি মনে করি জনগণের কথা বলা, সভা সমাবেশ করা, মিটিং মিছিল করা, এটা আমাদের সাংবিধানিক অধিকার। গঠনতন্ত্রে নিয়মতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক কর্মসূচির আইনগত ও গণতান্ত্রিক সুযোগ অবাধ অধিকার রয়েছে। এখানে কোনো ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী নিপীড়ন যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার পরিণতি আগেও যা হয়েছে তাই হবে। আমি মনে করি সরকারের এ ব্যাপারে সহনশীল হওয়া উচিত, গণতন্ত্রের প্রতি, জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সেভাবেই তারা এটাকে বিবেচনা করবেন। যুক্তি দিয়ে, আদর্শ দিয়ে আপনারা কথা বলুন। আদর্শ আর যুক্তি যখন ফুরিয়ে যায়, তখন তারা সন্ত্রাস ও অপপ্রচারের পথ বেছে নেন। ফলে এই ধরনের হুমকিকে আমরা সেটাই মনে করি।